ঘটনা বলতে এই হোটেলে দীর্ঘদিন ধরে দেহ হত্যা চলছে। একবার আমরা প্রতিবাদ করেছিলাম, বলছে এসব হবে না, এসব বন্ধ থাকবে। সরস্বতী পুজোর দিন এসে একটা ম্যাডাম, স্কুলের ম্যাডাম এখানে এসে সারাত্রি ছিল, থাকার পর রেপ হয়েছে। সকালবেলা পুলিশ এসে দেখেছে যে মার্ডার হয়ে গেছে। রাত্রিবেলা দেহকে নিয়ে পাচার করেছে। পোস্টমর্টম করে আমরা খোঁজখবর নিলাম কি বার্তা হ্যান করে আমরা ভাবলাম যে প্রতিবাদ করা দরকার। তাই আমরা সবাইকে মানুষকে জোগাড় করে প্রতিবাদ হচ্ছে, যাতে এই জিনিসটা বন্ধ হয়, তাতে সবাই শান্তি থাকতে পারে। এবং পাশাপাশি গ্রামের ছেলেমেয়েরা সবাই মাধ্যমিক পরীক্ষা পড়াশোনা করে, পরীক্ষা দিতে যাবে, যাতায়াত করে, এটা তোমার সমাজটা কি শিখবে? এর জন্য মুখ্যমন্ত্রী, পুলিশ টোটালটাই দায়ী, পুরো টোটালটাই দায়ী। পুলিশ বলছে এটা তো রাষ্ট্রপত্র করা আছে, এটা তো 18 বছর ঊর্ধ্ব হয়ে গেলে এটা করা যায়, কোনো অসুবিধা তো নেই। পুলিশ এটাই বলছে। সব নিয়ে এসে এখন দেওয়া হতো, সহবাস হতো। এটা কি সহবাসের জায়গা? এটা সামনে সব 10টা 5টা গ্রাম আছে, কি শিক্ষা পাবে মানুষরা? শিক্ষা সমাজটাকে নষ্ট করে দিয়েছে, সবটাকে নষ্ট করেছে মুখ্যমন্ত্রী। আজকে পুলিশ প্রশাসন থেকে সব কাজ করাচ্ছে। মিনিমাম পুরো টাকা খেয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, সেটা আমরা প্রতিবাদ করে তুলছি, করবো। এবং হোটেল লাবণের মালিককে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, পরবর্তী আছে থাকবে, যতক্ষণ না দাবি মনে হয় আমরা করবোই। আমার নাম শশাঙ্ক প্রধান, আমার বাড়ি বাহার শঙ্কর। এই জায়গাটা হোগলপাড়া রামতরাঘাট। রামতারকের লাবণ্য হোটেলে যে শ্রাবণী ভূঁইয়া ঘোড়াকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে, তার প্রতিবাদে এবং এখানে যে নারী ব্যবসা চলছে, রমরমিয়ে মদের ব্যবসা চলছে সারা রাজ্যের মতো এখানেও, তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। আমরা আমাদের দাবি, হোটেলকে অবিলম্বে বন্ধ করতে হবে, হোটেল মালিককে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা পর্যন্ত, হোটেল সিজ না করা পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে। আর এর সাথে প্রশাসন ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু আমাদের প্রশাসন প্রথমত ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু আমাদের দাবি উনি মেনেছেন। উনি বলেছেন এখনই হোটেল বন্ধ সিজ করবেন এবং আইন মোতাবেক হোটেল মালিককে গ্রেফতার করবেন। আমি গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে পুতুল দোলাই, ধন্যবাদ।